হ্যালো। হ্যালো ডক্টর মজুমদার, আমি ডক্টর দুর্জয় সেনগুপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো, কেমন আছো? একটা বিপদে পড়ে গেছি, আপনি একটু হেল্প করতে পারবেন প্লিজ? ও শিওর, হোয়াই নট। বলো, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? আমার ওয়াইফ আপনাদের কলেজে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে গেছে। ও কলকাতার মেয়ে নয়, ঠিক রাস্তাঘাট চেনে না, আর ওকে না কোনোভাবে কানেক্টও করতে পারছি না। তাই এক প্রকার বাধ্য হয়েই আপনাকে ফোনটা করলাম। ওর ব্যাপারে যদি একটু খোঁজ নিয়ে জানান খুব ভালো হয়। ওর নাম রানী দেবরায়। আমি ওর অ্যাডমিট কার্ডের একটা স্ক্যান কপি আপনাকে পাঠাচ্ছি, প্লিজ একবার একটু দেখে বলবেন। প্রচণ্ড টেনশন হচ্ছে আমার। টেনশন করার কি আছে? তোমার ওয়াইফ যখন, আমি এক্ষুনি জেনে তোমাকে জানাচ্ছি। আমার রিপোর্টটা রেডি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আপনার রিপোর্টটাই তো লিখছি। হ্যালো দুর্জয়, তুমি আমাকে 10টা মিনিট সময় দাও। আসলে ডক্টর ভূমি চ্যাটার্জি এসছেন, ওনাকে একটা রিপোর্ট লিখে দিতে হচ্ছে। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, তোমার ওয়াইফের নামটা যেন কি বললে? রানী, তাই তো? আমি একটু পরেই খবর নিয়ে তোমায় জানাচ্ছি। রানীর খোঁজ কে নিচ্ছে? ওনার হাজব্যান্ড ডক্টর সেনগুপ্ত ওর খোঁজ নিচ্ছে। মানে যে মেয়েটি অজ্ঞান হয়ে গেছিল, যাকে আমি মেডিকেল কলেজে নিয়ে এলাম, সেই তো রানী? ওহো, ওই মেয়েটি রানী না? আমি তো বুঝতেই পারিনি। হ্যালো দুর্জয়, তুমি একটু ম্যাডামের সঙ্গে কথা বলো। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি বলছি, বলুন। আপনি কোন রানীর কথা বলছেন? মানে আর মাথা ঘুরে পড়ে গেছে মানে কি, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি রানী দেবরায়ের কথা বলছিলেন? হ্যাঁ, আমি অ্যাডমিট কার্ডে ওর নাম দেখলাম তো। সে কি অজ্ঞান হয়ে পড়ে গেছে কি করে? আর আপনিই বা ওকে পেলেন কি করে? আপনার স্ত্রী এখন পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা দিচ্ছে? কিন্তু শরীরটা খারাপ হলো কি করে? এক মিনিট, আপনি এখন কোথায় আছেন? আপনি আমার সঙ্গে একটু এসে দেখা করতে পারবেন? আমি মেডিকেল কলেজে আছি, আপনার সাথে কথা বলাটা জরুরি। আপনার স্ত্রীর ব্যাপারে আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। কি রে, তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? বাইরে তোর পেশেন্টসদের লাইন লেগে গেছে, এবার এক এক করে দেখা শুরু কর। অনিশা, আমি একটা সমস্যায় পড়ে গেছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি, ওই অ্যাপয়েন্টমেন্টগুলো সব সামনে নেবে, প্লিজ। হ্যাঁ আরে বাট ইজ এভরিথিং ওকে? বাড়িতে আঙ্কেল আন্টি প্রত্যেকে ঠিক আছে তো? হ্যাঁ, ওরা সব ঠিক আছে। রানী পরীক্ষা দিতে গিয়ে মাথা করে পড়ে গেছে। আমি মেডিকেল কলেজে ফোন করেছিলাম, ওখানের একজন ডক্টর আমাকে এক্ষুনি ডেকেছে। আমাকে যেতে হবে, ইটস আর্জেন্ট। জয়, ওখানে রানীকে অলরেডি একজন ডক্টর অ্যাটেন্ড করেছে, বাট ইয়োর পেশেন্টস দে আর ওয়েটিং ফর ইউ। তুই যদি না দেখে ওনাদের চলে যাস, ইটস নট ডান, ইটস আনএথিক্যাল। ডক্টর চ্যাটার্জি, দুর্জয় মানে ওর হাজব্যান্ড আবার ফোন করেছে। হ্যাঁ বলুন। আই এম ভেরি সরি টু সে, আমার আসতে একটু লেট হয়ে যাবে। আসলে আমার অনেকগুলো পেশেন্ট আমার জন্য ওয়েট করছে। আপনি কি প্লিজ আমার জন্য একটু অপেক্ষা করতে পারেন? না, আমার তো কতগুলো জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে যেতে হবে। তবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার যদি মনে হয় পরে যোগাযোগ করে নেবেন। ওকে, ঠিক আছে ডক্টর। বাবা, ফোনটা তো লাগছেই না, কনস্ট্যান্ট নট রিচেবল বলে যাচ্ছে। শোনে, বাড়িতে বসে চিন্তা করে না কোনো লাভ নেই। রিতম কোথায়? ও তো বলেছিল যাবে, তো যাক, একবার গিয়ে দেখুক মেডিকেল কলেজে। রানী তো এখানকার সবকিছু ভালো করে চেনেও না। এবার আমারও কিরকম টেনশন হচ্ছে। আরে ওর ফোনটা চুরি হয়ে যায়নি তো? কি জানি কাকু, মানে
আমি না কিছুই বুঝতে পারছি না। না না কুবু, তুই আর দেরি করিস না, এক্ষুনি রিতমকে ডাক। রিতম, এই রিতম, আর একটু এদিকে শোন না। আরে হ্যাঁ রে, বল বল বল। তুই ড্রেস টেস পরে কোথাও যাচ্ছিস নাকি? আরে হ্যাঁ রে, বেরোচ্ছি মানে হচ্ছে, আরে দেখ না দেবু এত টেনশন করছে, আমি ভাবছি যে আমি একবার নিজেই মেডিকেল কলেজে যাই, গিয়ে দেখি ওখানে রানী আছে কিনা। বাহ, চমৎকার। এখন সবাই মিলে ওকে খুঁজতে চলো, আর ও একটা দায়িত্বজ্ঞানীর মতো কাজ করবে। কোথাও পৌঁছে গিয়ে কিচ্ছু জানাবে না, আরে নিজের স্বামীকে জানা না, সেটাও জানাবে না, পাত্তাই দিচ্ছে না। কি উদ্ধত! আরে কোথায় কাল বাদে পরশু কালী পুজো, সেটা নিয়ে কথা বলবো, তা না, ওই পাকা মেয়েটাকে নিয়ে সবাই পড়ে রইল। জয় তো বলে দিল ওকে নিয়ে ভাবার কিছু দরকার নেই, ও ঠিক চলে আসবে। আর তোমাদের সবার চিন্তার অন্ত নেই। বিরক্তিকর। শুক্লা, এরকম ভাবে কথা বলো না। দেখো, আমি রানীকে যতটুকু চিনেছি, ও কিন্তু এরকম দায়িত্ব জ্ঞানহীন নয়। বুঝতে পারছো না কেন? মেয়েটার তো একটা কোনো বিপদও হতে পারে। আচ্ছা কাকুমণি, এটাও তো হতে পারে না, মানে পরীক্ষার হলে তো ফোন এলাও করবে না, ওখানে নিশ্চয়ই ফোনটা সুইচ অফ করেও ঢুকেছে। এটা কোনো কথা হলো? পৌঁছে জানিয়ে দেবে না? হ্যাঁ, বললেই হলো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিলেই হলো। আর শোনো, আজও ফিরুক, ওর বাইরে বেরোনো আমি বন্ধ করছি। আর এরকম একটা দায়িত্বজ্ঞানীর মেয়ের জন্য তুমি আমাকে কিছু বলতে পারো না। এই টেনশনের মধ্যে তোমরা আর প্লিজ ঝগড়াঝাটি করো না। না না, এই যে রানীর জন্য টেনশন, এটা কিন্তু শুধু আমার একার হচ্ছে না, তোর কাকিমারও হচ্ছে। কাকিমণি দেখো, তুমি কিন্তু টেনশন করো না, আমি তো যাচ্ছি, বলো, আমি গিয়ে তো জানছি খবরটা কি ব্যাপার। তাড়াতাড়ি চলো, ঠাকুর এসে গেছে, তাড়াতাড়ি। এই তোমরা বসে আছো কেন? তাড়াতাড়ি চলো। ও মেজো বৌমা, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, আসছি। তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি 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 আমি যাচ্ছি। এই দেখো, জয় ফোন করছে। ধর ফোনটা। হ্যাঁ ভাই, হ্যালো। দেখ, তুই রানীর জন্য টেনশন করছিস তো, আমি 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 যাচ্ছি, আমি মেডিকেল কলেজে যাচ্ছি, হ্যাঁ, গিয়ে ওর খোঁজ খবর নিচ্ছি। তার আর কোনো দরকার নেই। রানী মেডিকেল কলেজে পরীক্ষা দিচ্ছে, আমি জানি। ও জানিস? আরে তার মানে তোর সাথে তো কথা হয়েছে, গ্রেট। কাকুমণি ওর সাথে। এই, আরে পুরো কথা না শুনে আগে কথা বলতে যাস কেন? কথা হয়নি আমার রানীর সাথে। আমি মেডিকেল কলেজে আমার এক চেনা ডাক্তারকে ফোন করে জেনেছি তোদের রানী সে রাস্তায় নাকি মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। ট্রিটমেন্ট করার পরে জ্ঞান ফিরে সে এখন পরীক্ষা দিচ্ছে, বুঝলি? এই জয়, তুই কি বলছিস? আচ্ছা এখন তুই কোথায়? তুই কি মেডিকেল কলেজে? পাকা মেয়ে তো আর আমাকে জানাইনি, যাবো কি? আমি একটু আগে খবর পেয়েছি, আমি পেশেন্ট দেখছি, দেখি তারপর যাচ্ছি। তোরা টেনশন করিস না, আমি তোদেরকে সব আপডেট দিচ্ছি। এই জয় কি বললো? জয় বললো যে রানী এখন এক্সাম হলেই আছে, ও পরীক্ষা দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে ও নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আয় আসো আসো আসো, এই চল চল ভিতরে। আস্তে আস্তে। তোমরা কি বলছিলে এক্ষুনি? না, কে মাথা ঘুরে পড়ে গেছে? আরে তুই চুপ করে রয়েছিস কেন? কে মাথা ঘুরে? আরে বলো কে মাথা ঘুরে? কাকিমণি কাকিমণি, আমি বলছি, আসলে জয় না আমাকে ফোন করেছিল, আমার এক্ষুনি কথা হলো জয়ের সাথে। বলছি রানী এখন এক্সাম হলেতেই আছে, কিন্তু ও কলেজে ঢোকার আগে না রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। হ্যাঁ, ওর বেশ কিছুক্ষণ জ্ঞান ফেরেনি, কিন্তু তারপরে মেডিকেল কলেজেই ওর ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হওয়ার পর ও এখন পরীক্ষা দিচ্ছে। এবার কিন্তু সবাইকে ফাস্ট লিখতে হবে, আর সময় নেই।
অর্ডার, স্টপ রাইটিং। সবাই নিজের নিজের পেপার জমা দিয়ে যাও। ইউ আর প্রেগনেন্ট। এই বয়সে এইরকম একটা স্টেপ যদি বোকামি না হয় তাহলে কি? কি হলো, জমা দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? মাথা ঘুরেতে পড়ে গিয়েছিল। আমাকে এই রোড থেকে ফোন করে জানতে হচ্ছে যে আমার বউ কেমন আছে, সে ঠিক আছে না ঠিক নেই, তার শরীর ভালো আছে না ভালো নেই, আমাকে এটা বাইরের লোকে থেকে জানতে হচ্ছে। রিপোর্টগুলো কোথায় দেখি? কোথায় রিপোর্টগুলো দেখি? দেখাও।